আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। এই তো আমি ইয়াসমিন বলছি, তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজ আল্লাহ তাআলা সুস্থ রাখছে, এই জন্য সুস্থভাবে তোমাদের মাঝে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা আশা করছি তোমরা আমার বন্ধু যারা আছো, বন্ধুর বাইরে যারা আছো, সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে সবার শরীর সুস্থ আছে। সুস্থতা আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। এই তো আমি বিছনাটা গুছিয়ে ফেলেছি, এখন ওষুধের ঝুড়িটা গুছিয়ে নিলাম। তোমার ভাইয়া ওষুধ খায়, ডায়াবেটিসের পেশেন্ট। আর এই ডিব্বাটা আমি এখানে রেখে দিই, খুচরা 2-1 টাকা জমা থাকলে এখানের মধ্যে রেখে দিই, এখান থেকে ভিক্ষা আসলে ভিক্ষাওয়ালাদের দেওয়া যায়। আর এই যে দেখো, নাস্তা খাওয়া হয়ে গেছে। এখানে চা বাটি টাটি সকালে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর একটা রুটি আছে, রেখে দিলাম। আর এগুলো নিয়ে রান্নাঘরে চলে গেলাম। সকালে বুয়া আসবে, ও ধুয়ে ফেলবে। আর এই যে চা খাইছি, নাস্তা বানানো হয়ে গেছে, খাই দাওয়া করলাম। আলু ভাজি করছি, এই যে এটা রেখে দিলাম বালতিটা। পেঁয়াজটা উঠিয়ে ফেললাম। এইখানে একটা রুটি আছে, এটা গুছিয়ে ফেললাম, ন্যাকড়াটা দিয়ে টেবিলটা মুছে ফেললাম। আর এই রুটিটা আমি পরে 10টা-11টার সময় আবার ক্ষুধা লাগলে আবার খেয়ে নিব, কারণ সব সময় সকালে নাস্তা খাওয়ার পরে 10টা-11টা যখন বাজে তখন একটু ক্ষুধা লাগে। একটা বিস্কিট বা একটা রুটি কটা ভাত থাকলে ভালো লাগে, খাওয়া যায়। ন্যাকড়াটা দিয়ে যে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম। অবশেষে সব কাজ সেরে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। আমার চ্যানেলটি যদি তোমাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে, আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু করে নিও। এই যে ডাইনিং রুম পরিষ্কার করার পর আবার ভিতরের বেডরুমে চলে আসলাম। এই বেডরুমে কেউ থাকে না, মাঝে মাঝে বিকালে তোমার ভাইয়া একটু ঘোরাঘুরি করে। এই তোমার ভাইয়া আর ওই যে বাতাসের কারণে বিছনাটা নষ্ট হয়ে যায়, কেউই থাকে না, আমরা অন্য বেডরুমে থাকি। আর এই বেডরুমটা এমনি খালি পড়ে থাকে, সারা বুড়ি আসলে এই রুমে থাকি। তাই বেডরুমটা ঝাড়ু দিয়ে নিলাম। সারা বুড়ির পুতুল। যে সকালে অনেক কাজ থাকে, সবার সংসারে সকালে অনেক কাজ থাকে। সংসার গুছাতে গুছাতে, সংসারে কাজকর্ম করতে করতে এমনিতেই অর্ধেক সময় চলে যায়। আর আমি তোমাদের সব সময় ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করি। আমি তো মনে করো রান্নার ভিডিও কম দিই, কারণ রান্না ভিডিও আমি অফ ক্যামেরা পেঁয়াজ কাটা, তরকারি কাটা, আবার তরকারি কষান আমার কষ্টদায়ক হয়ে যায়। এই জন্য আমি আর রান্নার ভিডিও পুরো দিই না, অন্য অন্য ভিডিওগুলি তোমাদের কাছে শেয়ার করি। তো আলমারিটা পরিষ্কার করে নিলাম। প্রতিদিন সকালে আর বিকালে একই কাজ থাকে, আলমারি, শোকেস, খাট সব কিছু গুছানো আবার পরিষ্কার করানো। তাহলে দৈনিকের কাজ দৈনিক পরিষ্কার রাখলে নোংরা হয় না। এই যে আমার সব কাজ শেষ, গুছিয়ে নিলাম। এখন রান্নাঘরটা ক্লিন করে নিব, ন্যাকড়াটা শুকিয়ে দিচ্ছি। যে মোটামুটি গুছিয়ে ফেলছি। ডাইনিং রুমে এসে একটু ঝাড়ু দিয়ে দিব। তোমাদের ভাইয়া রুটি খেয়েছে তো একটু ময়লা পড়ছে, তাই একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। মুরগি রান্না করতেছি, মুরগি আলু দিয়ে ঝোল করে রান্না করতেছি। অফ ক্যামেরায় দেখা যায় না, কারণ মুরগি কাটলাম, মুরগি পরিষ্কার করলাম, ধুইলাম, পেস্ট কাইটে রান্না বসালাম, তাই ক্যামেরা তো ধরা যায় না, তাই রান্না শুরু করে দিলাম।